নতুন নতুন আপডেট আসে আর ভাল লাগে না ফেসবুক চালাতে, মন চাই এরকম, তাই না বন্ধুরা? তো আসলে আমি এই ব্যাপারে কিছু কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ করব আপনাদের সাথে, আর একটু কিছুক্ষণ গল্প করব। তো বন্ধুরা, আমরা আসলে মানে অনেক সময় ভেবে থাকি যে নতুন নতুন মানে আপডেট আসে, ফেসবুক মামা আমাদের নতুন নতুন আপডেট ধরিয়ে দেয়। তো এত আপডেট আমরা কিভাবে পূরণ করব, এত রুলস আমরা কীভাবে মেনে নিব, তাই না? তো এটার জন্য আমাদের ফেসবুক চালাতে একদমই মন চায় না, মন চায় যে আমরা ফেসবুক থেকে বের হয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, এগুলো কোনো ব্যাপারই না। আসলে আমাদের যে মানে আমরা যে নতুন নতুন আপডেট পাচ্ছি, এটার জন্য আমাদের ভয় পেলে চলবে না। আমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে আমাদের সেই আপডেটগুলো প্রথমে বুঝতে হবে, বুঝে তারপরে আমাদের এগিয়ে যেতে হবে। আসলে না বুঝে যদি আমরা যদি আপডেটটা আসলে ফিল আপ করতে চাই, তাহলে কিন্তু সেটা কিন্তু রুলসের মধ্যে পড়বে না, বরঞ্চ আরও আপনার পেজের ক্ষতি হয়ে যাবে। তো এই কারণে সেই আপডেটগুলো আমরা আগে প্রথমে বুঝবো, তারপরে আমরা সেগুলো নিয়ে কাজ করব, তাই না? তাহলে দেখবেন যে ফেসবুক আসলে অনেক কঠিন কোনো কিছু না। ফেসবুক কিন্তু খুব সহজ একটি ব্যাপার। আর তাছাড়া আমি যেটা মনে করি যে আমাদের ফেসবুক মামা কেন আমাদেরকে এত নতুন নতুন আপডেট দিচ্ছে, কারণ আমাদের কিন্তু কিছুটা ভুল আছে বন্ধুরা। মানে কারণ কি, আপনারা একটু চিন্তা করে দেখুন যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, আমরা কিন্তু শর্টকাট কাজ করতে চাই। কারণ শর্টকাট কাজ করে আমরা চাই যে প্রতি মাসে আমরা ডলার ইনকাম করব, কিন্তু এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না। আসলে কোনো কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। জীবনে যদি কিছু অর্জন করতে চান, তাহলে সফলতা যদি আনতে চান, তাহলে তো অবশ্যই কষ্ট করতেই হবে। কষ্ট না করলে কি সফলতা আসবে বলুন? আসবে না। তো এই কারণে আমাদের শর্টকাটভাবে আমাদের ভিডিও মেক করা চলবে না। যে আমরা কি করি, প্রতিদিন শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ দুপুর এই জাতীয় মানে লেখাগুলো লিখে আমরা আসলে টেক্সট করে দিই, ঠিক আছে? তো আমাদের একদম শর্টকাট হয়ে গেল। এবং আমরা মনে করি রুলস অনুযায়ী তো আমরা কাজ করছি, আমরা 3 বেলা 4 বেলা করে মানে টেক্সট দিচ্ছি। হ্যাঁ, আমরা লিখালিখি করছি, আমরা ছবি পোস্ট করছি, আমরা ভিডিও মানে করছি, মেক করছি, আপলোড দিচ্ছি, সব কিছু তো আমরা করছি। কিন্তু আসলে এগুলো কি রুলসের মধ্যে পড়ে না। তো এই কারণে যারা আসলে এই জাতীয় মানে লেখাগুলো লেখেন, যে শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকেল, শুভ রাত, মানে এই ধরনের লেখাগুলো যারা লেখেন, তাদের কথাই মনে হয় আমার ফেসবুক বাবারা চিন্তা করে আমাদের টেক্সটটা মানে অন্যরকম করে দিয়েছে এবং নতুন একটা আপডেট নিয়ে এসেছে আমাদের এই টেক্সটের মাধ্যমে, ঠিক আছে? কারণ এখন কিন্তু টেক্সট আগের মতো আপলোড দিলে হয় না, টেক্সটটা আসলে হয় না। তো কি একটা সমস্যা পড়ে গিয়েছি আমরা, তাই না? আমি নিজেই তো প্রথমে মানে বন্ধুরা বিশ্বাস করে আমি নিজেই কিন্তু সমস্যা পড়ে গিয়েছিলাম। যখন আমি টেক্সট আপলোড দিচ্ছি, তখন টেক্সট হচ্ছে না, কেমন যেন একটা হলুদ কালার একটা ইস্যুর মতো চলে আসছে, ঠিক আছে? ওখান থেকে আমাদের ডলার ইনকাম হচ্ছে না। তো আমি এ নিয়ে খুবই মানে টেনশনে পড়ে গিয়েছি যে কী করবো, আমি কিছুই বুঝতে পারছি না যে টেক্সটটা আসলে টেক্সটটা হচ্ছে না, আমার কী করা যায়। তো এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক আসলে ঘাটাঘাটি করলাম, তারপরে কিন্তু আমি আসলে খুঁজে বের করতে পেরেছি যে আসলে টেক্সটটা আমাদের কিভাবে আপলোড দিতে হবে, ঠিক আছে? তো আমি আজকে সেটাই অল্প ছোট্ট করে আসলে বলে দিব আপনাদেরকে টেক্সটটা কিভাবে আপলোড দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এত লম্বা হয়ে যাবে, আমি যদি বেশি আলোচনা করতে চাই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো এই কারণে আমি মানে শর্টকাটভাবে বলে দিচ্ছি। আপনারা কিন্তু আগে যেমন আমরা একটা শুধু লিখে ছেড়ে দিতাম, তো সেটা করলে চলবে না। এখন আপনারা সেই লেখার সাথে আপনাদের একটা ছবি বা ভিডিও যে কোনো একটা কিছু পোস্ট করতে হবে, ঠিক আছে? তো এটা যদি করে থাকেন, তাহলে কিন্তু সেটা টেক্সট হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে, ঠিক আছে? তো তখন কিন্তু আপনার সেই মানে হলুদ কালারের যে একটা ইস্যুর মতো আসে, সেটা কিন্তু আসবে না। আর আপনি কিন্তু ওইটা থেকে মনিটাইজেশনও পাবেন, এবং আপনি ওখান থেকে ডলার ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো নিয়ে আসলে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই। আমাদের আসলে যতই আমাদের আপডেট দেখ না কেন ফেসবুক মামারা, আমাদেরকে সেটা মেনে কাজ করতেই হবে। আর আমাদেরকে ভয় পেলে চলবে না। আর মনে রাখবেন একটি কথা বন্ধুরা, যে ফেসবুক কোনো ভয়ের জায়গা না, ঠিক আছে? এখানে হচ্ছে ভালোবাসার জায়গা। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়। আসলে ফেসবুক এমন একটা মানে জিনিস তৈরি হয়েছে, যেখানে আমরা ভালোবাসা
মানে করতে শিখেছি, জানতে শিখেছি, এবং মানে নিঃস্বার্থভাবে যে ভালোবাসতে হয় মানুষকে, সেটা আমরা মানে জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি। সেটা ফেসবুকে না ঢুকলে কিন্তু একদমই বুঝতে পারতাম না যে কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কীভাবে মানুষের সাথে সুন্দর কথা বলতে হয়। আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু অনেকটাই মানুষকে ভালোবেসে ফেলেছি, আর কমেন্টের মাধ্যমে কিন্তু মানুষকে আমরা মানে ইমপ্রেস করতে পেরেছি এবং মানুষের সাথে সুসম্পর্ক করতে পেরেছি। তো বন্ধুরা, আসলে কথা বলতে গেলে অনেক লম্বা কথা বলা হয়ে যায়। তো আমি আজকে তাহলে যতটুকু বলেছি আপনারা ঠিক ওই অনুযায়ী হিসেবে কাজ করবেন বন্ধুরা। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।